শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এটা নিয়ে আবার আমার চিন্তাও করতে না, দেখি না উনি আসেন কিনা। আমরাও তো চাই উনি আসুক, তারপর আমরা লাল গালিচা দিব, লাল গালিচা দিয়ে ফাঁসির মঞ্চে ওনাকে আমরা ফাঁসির মধ্যে দিলাম। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সরকারের জ্বালানি সংকট, শিডিউল লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট এবং নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার ২৪ আগস্ট বিকেলে নগরের স্টেশন রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বর্তমান বাজার দরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে ১৫ দিন চলাও কঠিন, তাই আগামী মাস থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি। বর্তমানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত যে স্কেলে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে কারো 15 তারিখ পর্যন্ত সংসার চলে না। 15 তারিখ পর থেকে ধার করা শুরু হয়, 30 তারিখ পর্যন্ত চলে। 1 তারিখে যখন বেতন পায়, ওই বেতনের অর্ধেক টাকা দিয়ে আগে ধার শোধ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, পে স্কেল আপনারা বাস্তবায়ন করছেন এই বলতে বলতে 6 মাস ধরে টালবাহানা করছেন। বর্তমানে আপনাদের সময় এই জ্বালানি তেলের মূল্য 20-25% বৃদ্ধি পেয়ে যেভাবে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এটা থেকে মানুষকে আপনারা মুক্তি দেন। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, চট্টগ্রামের স্বাস্থ্য ও সড়ক ব্যবস্থার দুরবস্থা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জানান, আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এই চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশন থেকে শুরু করে আমরা আজকে এবং গতকালকে রাস্তাগুলো ঘুরে দেখলাম, রাস্তাগুলোর যে অবস্থা এবং আবাসিক এলাকাগুলোর যখন ভিতর দিয়ে আমরা এসেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকলে আরো ভালো থাকবে। এবছরের নভেম্বরের মধ্যে বাংলাদেশের ৫,০০০ ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করা হবে। এদিকে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান, গণমাধ্যমের স্বাধীনতা ও বিভিন্ন নীতির সমালোচনা করেন। জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।